না, ইচ্ছা মতো বাড়ি ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নাই। এটা অত্যন্ত আইনের অবজ্ঞা করা, আইনকে তুচ্ছ তাওয়াক্কুল করা। আইনে তো স্পষ্ট বলেই দিছে যে সে অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে ওই বাড়ি ভাড়া নিয়ন্ত্রক আইনের 23 ধারায় প্রথমবার 2000 টাকা জরিমানা দ্বিগুণ, তারপরে 3 গুণ প্রতি মাসে তাকে বহন করতে হবে। বর্তমানে আমরা দেখতে পাই ঢাকা শহরের প্রত্যেক জায়গায় যে বাড়ি ভাড়া নিয়ে একটা অকারেন্স ঘটে এবং সেই সূত্র ধরে মামলার আবির্ভাব হয়, যাহার জন্য ভুক্তভোগীরা অনেক ভুক্তভোগী হয়েছেন এবং আমাদের দেশের আইনশৃঙ্খলার অবনতির দিকে যাচ্ছে। আমরা মনে করি এই জন্য গভর্নমেন্ট 1991 সালে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ রেন্ট কন্ট্রোল অ্যাক্ট প্রিমিস একটা আইন তৈরি করেন। সেই আইনে আমাদের উল্লেখ করা হয়েছে যে 1 মাসের মধ্যে একটা নোটিশ দিতে হয় যদি তাকে ইভিকশন করা হয় উচ্ছেদের জন্য। এবং আমাদের আইনে বলা আছে 23-এ যদি সে মালিক যদি তাকে উচ্ছেদ করতে যায় তাকে আইনের 23 ধারা তাকে জানাতে হবে এবং 23 ধারা বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের 23 ধারা সেটাকে ফলো করতে হবে। এবং কি এটাকে যদি বাড়ি ভাড়া সঠিকভাবে পরিচালন না করতে পারেন, যদি সঠিকভাবে প্রদান না করেন, তাহলে তার বিরুদ্ধে আবার মামলা করা যায়। এবং ভুক্তভোগী যারা ভাড়াটিয়া তাদের একমাত্র আইনজ্ঞ হিসেবে কন্ট্রোল অ্যাক্ট নিয়ন্ত্রক, যাকে বাড়ির মালিক বা ঢাকা শহরের যে মালিক তারা অত্যন্তভাবে সেটা সুচারুভাবে সুনির্দিষ্টভাবে সেটা পরিচালনা করে থাকেন। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের যে নিয়ন্ত্রকই সরকারের সর্বকিছু নিয়ন্ত্রণ করে থাকেন এবং এই বিষয়ে তাহার কথা মতোই তাহার নির্দেশ মতোই এই ভাড়ার মান নিয়ন্ত্রণ করা হয়। তারপর অনুমোদনযোগ্য ভাড়া, যদি এই ভাড়াটিয়া সম্পর্কে একটা ওই নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কী করবে, অনুমোদনযোগ্য একটা ভাড়া করে দিবে, যেন প্রত্যেকটা যে নাগরিক যেন সুনির্দিষ্ট বণ্টিতভাবে এবং তাকে বলা একটা নোটিশ দেয় যে 15 দিনের মধ্যে, এই 15 দিনের মধ্যে সে কোনো কিছু মামলা দায়ের করতে পারবে না যে বাড়ি ভাড়ার জন্য। এবং তার এটা যদি 23 ধারায় বলা হয়েছে মানসম্মত ভাড়ার অতিরিক্ত যদি ভাড়া আদায় করে তাহলে তাকে অর্থদণ্ড দিবে এবং প্রথমবার হবে 2000 টাকা, দ্বিতীয়বার সে বাড়ির মালিককে 5000 টাকা জরিমানা করবে। এতে আমরা স্পষ্ট ক্লিয়ার কাট দ্যাট ক্রিস্টাল ক্লিয়ার অল অফ দ্য সিটিজেন ইন আওয়ার কান্ট্রি। জরিমানা ধরবে বাড়ি ভাড়া যে নিয়ন্ত্রণ করবে যে কন্ট্রোলার, সে কন্ট্রোলার করবে বাড়ির মালিককে প্রথমে 2000 টাকা, তারপরে 5000 টাকা। এই 5000 টাকা কীভাবে আদায় করবে? পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট আছে একটা 1913, সেই 1913 ওই সেকশন অনুযায়ী সেটা আদায়যোগ্য হবে। কোথায় আদায়যোগ্য হবে? দেওয়ানি আদালত সিভিল প্রসিডিউর কোড অনুযায়ী সেটা আদায়যোগ্য হবে। সিভিল প্রসিডিউর কোড 1908 সালের অনুযায়ী এটা আদায়যোগ্য হবে। অবশ্যই কন্ট্রোল 1991 সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের 1991 সালের নিয়ন্ত্রক 2-এর ধারায় এটা বলা আছে যে বাড়ির মালিককে এবং সিটিজেনকে সে নিয়ন্ত্রণ করতেছে, যাকে কন্ট্রোলার বলা হয়। সেই একমাত্র বাড়ি ভাড়া সম্পর্কে, সিটিজেন সম্পর্কে, নাগরিক অধিকার সম্পর্কে সব কিছুই সেখানে বিচারের বা নোটিশের ব্যবস্থা করে তারপর সরকার ওই ধার্য অনুযায়ী সেটার ব্যবস্থা নেয়।